5 বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে এসেছে ত্রিদেশীয় সিরিজ। পাকিস্তানে 3 জাতির ওয়ানডে টুর্নামেন্টে মুখোমুখি হচ্ছে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা আর স্বাগতিক পাকিস্তান। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি উপলক্ষেই আয়োজিত হয়েছে এই টুর্নামেন্ট এবং যেহেতু পাকিস্তানেই হবে চ্যাম্পিয়ন্স ট্রফি, তাই এই ত্রিদেশীয় টুর্নামেন্ট অন্য দলগুলোর জন্যও বেশ গুরুত্বপূর্ণ। সব দলই কম বেশি চোখ রাখছে পাকিস্তানের এই টুর্নামেন্টে। মজার ব্যাপার হলো, পাকিস্তানে চলমান এই টুর্নামেন্টের দিকে তাকালেই পরিষ্কার হয় কেমন হবে চ্যাম্পিয়ন্স ট্রফির পিচ। 3 দেশের টুর্নামেন্টের প্রথম 3 ম্যাচেই আগে ব্যাট করা দল 300 পেরোনো স্কোর করেছে। লাহোর, করাচি 2 মাঠেই রান হচ্ছে সমানে, এমনকি পাশের দেশ ভারতেও রান হচ্ছে দেদারসে। ভারত ইংল্যান্ড 3 ম্যাচের ওয়ানডে সিরিজের প্রতিটা ম্যাচই ছিল হাই স্কোরিং। এত সব রানোৎসব একটাই বার্তা দিচ্ছে, আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতেও রান বন্যা দেখা যাবে। 300 রান হবে গড়পড়তা, মূল কাজটা হবে ব্যাটারদেরই। আশার খবর হলো, বাংলাদেশ ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত অনুধাবন করেছেন এমনটা। বুধবারের প্রেস কনফারেন্সে শান্ত বলেছেন, পাকিস্তানে আগে ব্যাট করলে 300-র বেশি রান করতে হবে। কিন্তু শুধু 300 করলেই কি হবে? অথবা অন্যভাবে বলতে হয়, টাইগার ব্যাটারদের 300-র ওপর সর্বোচ্চ কত রান করার সামর্থ্য আছে? আজকাল ওয়ানডের চেয়ে বেশি খেলা হয় টি-20, তাই স্বাভাবিকভাবেই ওয়ানডে ক্রিকেটেও ব্যাটাররা টি-20 মেজাজের সংমিশ্রণ ঘটিয়েছে। প্রথম পাওয়ার প্লেতে সব দলই 80 রান তুলতে চায়, শেষ 10 ওভারে 100 রান তুলতে চায় সবাই। একইভাবে মাঝের 30 ওভারে অন্তত 180 থেকে 200 রান তোলার লক্ষ্য থাকে ভালো দলগুলোর। আশার খবর হলো, প্রথম পাওয়ার প্লেতে 80 না হলেও 60 টাইগাররা তুলছে প্রায় নিয়মিতই। শেষ 10 ওভারে বাংলাদেশ হরহামেশাই 80-র বেশি রান তোলে। জাকের রিয়াদের দাপটে 40 থেকে 50 ওভারে মাঝে মধ্যেই 90-100 রান করার সক্ষমতাও আছে বাংলাদেশের। কিন্তু মাঝের 30 ওভার, এখানে বাংলাদেশ পিছিয়ে যোজন পথ। আর এই জায়গাতে উন্নতি না করতে পারলে ভালো ফলের আশা করাও হবে বোকামি। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বাংলাদেশের প্রস্তুতি হিসেবে আফগানিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 6টা ওয়ানডের কথাই আসবে। আর এই ওয়ানডেগুলোতে প্রকট হয়ে ধরা পড়েছে মিডিল ওভারে ধীরগতির ব্যাপারটা। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে অল্পতেই অল আউট হয়েছিল টাইগাররা, কিন্তু পরের 2 ওয়ানডেতে পুরো ওভার খেলেছিল বাংলাদেশ, ভুগেছে মাঝের ওভারগুলোতে। শারজায় দ্বিতীয় ওয়ানডেতে 11 থেকে 40 ওভারে বাংলাদেশ করেছে 124 রান, রান তোলার গতি ওভারে 4.13। তৃতীয় ওয়ানডেতে মাঝের 30 ওভারে আরও কচ্ছপ গতিতে রান তুলেছে বাংলাদেশ। 3.6 রান রেটে বাংলাদেশ করেছিল মাত্র 108 রান। মজার বিষয় হলো, দ্বিতীয় ওয়ানডেতে 30 ওভারে টাইগাররা উইকেট হারিয়েছিল 3টা, আর তৃতীয় ওয়ানডেতে উইকেট গেছিল 2টা। অর্থাৎ উইকেট যায়নি, ব্যাটাররা চাপে পড়েনি, এরপরও রান তুলতে পারেনি। ভাবছেন শারজায় কঠিন ব্যাটিং কন্ডিশন ছিল? এই 2 ম্যাচেই একই সময়ে বাংলাদেশের চেয়ে বেশি রান কিন্তু তুলেছিল আফগানিস্তান। এবার আসুন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে। আফগানিস্তানের চেয়ে উইন্ডিজের বিপক্ষে মাঝের সময়ে বেশি সাবলীলভাবে রান তুলেছিল টাইগাররা। ক্যারিবিয়ানে প্রথম ওয়ানডেতে মাঝের 30 ওভারে 152 রান করে টাইগাররা, দ্বিতীয় ওয়ানডেতে 131, আর তৃতীয় ওয়ানডেতে সর্বোচ্চ 171 রান তুলতে পারে ব্যাটাররা। এ কারণেই মূলত 3 ওয়ানডের মধ্যে শেষেরটাতেই 300 পেরোনো স্কোর পায় বাংলাদেশ। কিন্তু 3 ম্যাচেই মাঝের ওভারে বাংলাদেশের চেয়ে বেশি রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। তৃতীয় ম্যাচে বাংলাদেশের 171-এর জবাবে ওয়েস্ট ইন্ডিজ 195 রান করেছিল বলেই জিতেছিল সেই ম্যাচ। অর্থাৎ মিডল ওভারে কম রান করার কারণেই ওয়ানডেতে হারছে বাংলাদেশ, নির্বিঘ্নে বলা যায় সেই কথা। এই পর্যায়ে এসে প্রশ্ন আসবে 2টা। বাংলাদেশ মিডল ওভারে এত ধীর গতিতে খেলে কেন? আর সাধারণত ধীরে চলো নীতিতে সামনে আগানো টাইগাররা চ্যাম্পিয়ন্স ট্রফিতে 300 করবে ঠিক কোন কৌশলে? প্রথম প্রশ্নের উত্তর হিসেবে আসবে অভ্যেসের কথা। যুগ ধরে ওয়ানডে ক্রিকেটের নিয়ম হয়ে দাঁড়িয়েছে, প্রথম 10 ওভারে যতটা পারো রান তোলো, শেষ 10 ওভারেও সর্বোচ্চ মারো, কিন্তু মাঝের সময়টা ইনিংস ধরে রাখো, উইকেট আগলে রাখো। বাংলাদেশের ঘরোয়া আর আন্তর্জাতিক সব ওয়ানডেতেই এই নিয়মে খেলা হয়। যুগের সাথে তাল মিলিয়ে নিজেদের আপগ্রেড করতে পারেনি টাইগার ব্যাটাররা। এ কারণে মিডল ওভারে এখনও ভুগতে হয় বাংলাদেশকে। বাংলাদেশের মাঠগুলোর উইকেটও এমন অভ্যাসের পেছনে একটা কারণ, সেটা বলতে হবে। তবে কি বাংলাদেশের ব্যাটারদের দ্রুত রান তোলার সামর্থ্যই নাই? আছে, টাইগার ব্যাটাররাও দ্রুত রান তুলতে পারে, মাঝে মধ্যেই দ্রুত রান বাংলাদেশ তোলেও, কিন্তু এই ব্যাপারটায় ধারাবাহিকতা নাই। মিডল ওভারে দ্রুত রান তুলতে হলে বাংলাদেশ ব্যাটারদের আরেকটু সাহস নিয়ে ব্যাটিং করতে হবে। আর দ্বিতীয়ত, নিজের কথা ভুলে দলের কথা চিন্তা করে আরও আগ্রাসী হতে হবে। 330 না করলে জেতা সম্ভব নয়, এটা সব ব্যাটারেরই মাথায় রাখতে হবে।
এই কথা নিশ্চিত যে শান্ত বুঝেছেন পাকিস্তানে জিততে হলে কি করতে হবে। এমনকি এদিনও নিজের স্ট্রাইক রেট বাড়ানোর কথাও বলেছেন টাইগার ক্যাপ্টেন। কিন্তু শান্তর চ্যালেঞ্জটা হবে অন্য জায়গায়। দলের সবাইকে বোঝাতে হবে দ্রুত রান তোলার গুরুত্ব, সবাইকে বোঝাতে হবে নিজেদের আগে আসে দল। এমনটা টাইগার ক্যাপ্টেন না করতে পারলে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার স্বপ্ন অলীক কল্পনা হয়েই থাকবে। ফয়সাল হাবিব, ক্রিক ফ্রেন্ডসে।